দশমী এবং দুর্গাপূজা তো নারী শক্তির প্রতীক হিসেবেই তো এটা বেশি বিবেচিত হচ্ছে এবং নারীদেরকে এই কুমারী পূজার মাধ্যমে যেভাবে সম্মানিত করা হচ্ছে সেটা আসলে অতুলনীয়। এই বিষয়ে আপনার মতামতটা জানতে পেরে খুব ভালো লাগলো। বাংলাদেশের পূজা মণ্ডপগুলোতে বিশেষ করে দশমীর দিনে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মিলনের যে চিত্র আমরা দেখি, তো সেটি আমাদের সমাজকে কি ধরনের বার্তা দেয়? আসলে দেখেন, কিছু কিছু তো বিক্ষিপ্ত ঘটনা ঘটছেই। আমরা যদিও বলছি যে সরকার থেকে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে, একটা নিরাপত্তা বলয়ের মধ্যে আমরা পূজাটা করছি, কারণ এই ধরনের ছোটোখাটো ঘটনা ঘটেই যাচ্ছে এবং এই ঘটার কারণেই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা রাখতে হয়। সুতরাং সমাজ থেকে একেবারেই যে এই ধরনের জটিলতা চলে গেছে তা কিন্তু বলা যাবে না। এই জন্য কি যে দেবী দুর্গা যখন তার মূর্তিটা দেখবেন আপনার, তার এক পাশে সরস্বতী, এক পাশে লক্ষ্মী, আরেক পাশে কার্তিক, আরেক পাশে গণেশ, আবার নিচে কিন্তু অসুর এবং তার হাতে ত্রিশূল, তিনি অসুরকে বধ করছেন। এটা সিম্বলিক, অর্থাৎ দেবী দুর্গা ধরাধামে আসছেন শান্তি দিতে। এই যে অসুর, অশুভ শক্তি, তাকে তিনি বধ করছেন, অর্থাৎ তিনি অশুভ শক্তিকে নাশ করার জন্যই ধরাধামে আবির্ভূত হচ্ছেন। সুতরাং আমরা এই সমাজে তাকে আমরা বরণ করে নিচ্ছি। তার যে আগমনটা হয়, কয়েকদিন থাকেন তিনি ধরায়, এই ধরাধামে, ততদিন তাকে আমরা পূজা করি, তাকে আরাধনা করি, তাকে তার যে প্রার্থনা করি যেন তুমি থেকে আমাদের সমাজটাকে শান্তি এবং আবার যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি, সেই ব্যবস্থাটা তুমি করে যাও। এটি হচ্ছে মূল ব্যাখ্যা। দেবীর কাছে আমরা যাই ওই কারণেই, আর কোনো উদ্দেশ্য নেই। এখন দেখবেন অনেক আপনাদের রিপোর্টাররা যায় তো বিভিন্ন মেয়েদের, তাদেরও সাক্ষাৎকার নেয়, তারা কিন্তু একটি কথাই বলে, দেখবেন এই দেশে যেন শান্তি ফিরে আসে, আমরা যেন শান্তিপূর্ণভাবে এই দেশে থাকতে পারি। প্রতিটা মানুষের মুখেই কিন্তু এই ধরনের কথা, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন। সুতরাং আমরা সবাই চাই শান্তিপূর্ণভাবে আমরা এই দেশে বসবাস করব, যেভাবে আমরা আবহমান কাল ছিলাম, তাই না? এখানে হিন্দু নয় মুসলিম জিজ্ঞাসা কোনজন, তাই না? ওই ধরনের বিষয়টাই কিন্তু বেরিয়ে আসে। কবি নজরুলের কথা, রবীন্দ্রনাথের কথা, বিবেকানন্দের কথা, সেগুলোই আমরা এইটা তার মাধ্যমেই কিন্তু উচ্চারণ করি। অর্থাৎ আমরা দেখতে চাই যে আমাদের সমাজে আমাদের সবাই মিলে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমাদের মুসলিম হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ যারাই আছে, সব পাহাড়ি অঞ্চলের জনগণ বলেন, যাহাই বলেন, তাদের সবাইকে নিয়ে যেন এই দেশের মানুষ শান্তিপূর্ণ বসবাস করতে পারে, এইটা নিয়েই কিন্তু আমাদের সংগ্রাম চলছে। প্রতিটি সরকার প্রতিবার এসেই কিন্তু এই ধরনের বিষয়টাকে কিন্তু গুরুত্ব দিয়ে দেখে, কিন্তু তারপরেও বিচ্ছিন্ন ঘটনা হয়। তার মানে কি, এর কিছু কিছু থেকেই যায়। সুতরাং দেবীকে বারবার আসতে হয়। এই যে চলে যাচ্ছেন আজকে বিজয়া দশমী, তিনি আগামী বছর আবার আসবেন, কিন্তু এবার শান্তির বার্তাটা দিয়ে গেলেন এবং আমরা সুশৃঙ্খল হওয়ার জন্য আবার তৈরি হলাম। তো আমাদের একটা মিলন বন্ধন হলো, আমাদের মধ্যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। আমরা যে ঢাকেশ্বরী মন্দিরে গেলাম আজকে, বা আমি রামকৃষ্ণ মিশনে গেলাম, অসংখ্য লোকের সঙ্গে দেখা হলো, তাই না? এবং সবার সঙ্গে তো একই বিষয়, পূজাটা দেখতে আসছে তারা, এবং কীরম হচ্ছে পূজাটা, আরতি দেখবে। এই যে বরানী পূজা মণ্ডপে লক্ষ লক্ষ লোক যাচ্ছে, লাইন ধরে রাস্তায় এই মাস থেকে ওই মাসে একদম যানজটে 2-3 ঘন্টা বসে থাকতে হয়। মানুষের আগ্রহ কেন? মানুষের আগ্রহটা হচ্ছে যে দেবী দুর্গা আসছেন, এই যে সুন্দর করে সাজানো হয় মণ্ডপগুলা, দেখার মতো, এবং সেটা আরতি হয়, সেই কম্পিটিশনে আরতি প্রতিযোগিতা হয়, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান একদিকে চলছে, একদিকে আরতি পূজা চলছে, একদিকে মানুষ আসছে, প্রসাদ নিচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। হ্যাঁ, তো এইটা একটা উৎসব, এখানে কিন্তু সবার অংশগ্রহণ, এবং সেখানে সবার অংশগ্রহণ, লাইন ধরে বনানী কোনো লোক বাদ নাই যে যাচ্ছে না পূজা মণ্ডপে। এখানে কেউ হিন্দু না কে মুসলিম কেউ জিজ্ঞাসা করছে না। তো এটা উৎসব, তো এই উৎসবে আমরা সবাই শরিক হচ্ছি, এবং দেবী দুর্গা আসছেন কিন্তু ধরাধামে সবার জন্য শান্তি দিতে, শুধু আমার জন্য না, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য না, সব মানুষের জন্য, এই দেশটার জন্য শান্তিপূর্ণভাবে আমরা সবাই মিলে থাকতে পারি, এইটার মূল কথাটাই তিনি এখানে উচ্চারণ করতে আসেন, আশীর্বাদ দেন আমাদেরকে। আমরা ভক্তরা গিয়ে তার কাছে সেইটাই কামনা করি, প্রার্থনা করি, মা দুর্গা তুমি আমাদের শান্তিতে রাখো, আমরা যেন সমৃদ্ধ হতে পারি, আমাদের মধ্যে যেন হানাহানি না হয়, আমাদের মধ্যে মারামারি না হয়, ঝগড়াঝাটি না হয়,
তো সেইগুলোই হচ্ছে মূল মন্ত্র। দেবী দুর্গার আগমনটা হচ্ছে আমাদের দুর্গতি নাশিনী, অসুর বিনাশিনী আমরা বলি। হ্যাঁ, এই জন্য আমরা দুর্গা দেবীর কাছে এই জন্য একটা বড় একটা পূজা একটা সারা বৎসরে আমরা একটা করি, যেটা আজকেই বিজয়া দশমীর মাধ্যমে শেষ হলো। খুবই ভালো লাগলো। আরেকটা প্রশ্ন ছিল, বিসর্জনের আগে একটা সুন্দর আপনাদের আয়োজন হয়, সেটা হচ্ছে সিঁদুর খেলা। সিঁদুর খেলা নিয়ে আমরা কিছু জানতে চাচ্ছি আপনার কাছে। সিঁদুর খেলাটা একটা ঐতিহাসিক দিক আছে, সেটা হচ্ছে যে স্ত্রীরা তার স্বামীর মঙ্গলের জন্য এই সিঁদুর খেলাটা খেলে থাকেন। প্রতিটা স্ত্রী চায় তার স্বামী সুখে শান্তিতে থাকুক, তার স্বামী সমৃদ্ধ হোক, তিনি যেন আরও উন্নতি লাভ করতে পারেন। কারণ একটা সংসারে স্বামী কিন্তু, যদি আমরা এখন বলবো না, স্ত্রীও সমানভাবে অংশীদার, চাকরি করেন, তারাও পয়সা উপার্জন করেন, তারাও সংসারে ভাগীদার, কিন্তু মূলত তো স্বামী একজন যিনি অভিভাবক হিসাবেই থাকেন, তাই না? তো সেই অভিভাবকের যাতে সুস্বাস্থ্য থাকে, তিনি যেন ভালো থাকেন, তাহলে সংসারটাও সুন্দর ভালো থাকে। তিনি তো অভিভাবক, সুতরাং তাকে ভালো রাখাটা প্রতিটা স্ত্রীরই কামনা। তো এই সিঁদুর খেলার মাধ্যমে, সিঁদুর খেলার মাধ্যমে দেবী দুর্গার কাছে সেটাই প্রার্থনা করা হয়, তাকে যেন তার স্বামীকে নিয়ে তাকে সংসারটা যেন সুন্দরভাবে তিনি কাটাতে পারেন। এটি হচ্ছে মূল ব্যাখ্যা। খুবই ভালো লাগলো। দশমীতে প্রতিমা বিসর্জন ভক্তদের মধ্যে কি কি আবেগ তৈরি করে? এটা অনেক বেশি আবেগ তৈরি করে। মানে দেবীকে ছেড়ে দেওয়া হচ্ছে যে একটা সাগরে বা পুকুরে বা দিঘিতে বা যেখানে হোক, আমাদের এখানে নদীতে করা হচ্ছে, বুড়িগঙ্গাতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা হয় যার অঞ্চলে যেখানে যেখানে পুকুর আছে। আবার অনেক জায়গায় কিন্তু রেখে দেওয়া হয়, যেটা পরের বছর আবার তারা করার জন্য, পূজা করার জন্য। যেমন ডাকঘর মন্দিরটাও রেখে দেওয়া হয়, সারা বছর সেখানে আমরা আবার পূজা দিই। তো এইটা হচ্ছে বিদায় দেওয়া, এটা একটা সিম্বলিক। মা চলে যাবেন, তো মাকে সেইভাবে আমরা বিসর্জন দিচ্ছি, তাকে নদীর জলে ভাসিয়ে দিচ্ছি, তিনি তার মতো চলে যাবেন আবার সেই কৈলাসে। তো এটা একটা মানে প্রতীক হিসাবে, যে তাকে তো আর আমরা অন্য কোথাও ফেলে দিতে পারবো না। নদীর জলে ভাসিয়ে দিলে তিনি আস্তে আস্তে চলে যাবেন সেখানে, এবং সেখান থেকেই তিনি আবার তার বাসস্থানে চলে যাবেন, তার সংসারে চলে যাবেন। তো সেই জন্যই ওই বিসর্জনটা হচ্ছে একটা উপলক্ষ মাত্র, তাকে বিদায় দেওয়া। অর্থাৎ আমরা তো বিদায় দিই, আমরা যখন কেউ কোথাও চলে যায়, মা তো আবার 1 বছর পরেই আসবেন। আমাদের সন্তানদের বিদায় দিলে তো আমরা এয়ারপোর্টে গিয়ে সি অফ করে আসি। তো এইটা বিদায়ের মতো একটা বিষয় হলো, যে মাকে বিদায় দেওয়া আর কি। তো বিসর্জনের মাধ্যমে ওখানে আমরা অনেক কান্নাকাটি করে অনেকে, কারণ তার একটা দুঃখ লাগে, এতদিন মা আসছেন, মা থাকছেন, এবং আবার মাকে আবার ভাসিয়ে দিচ্ছি আমরা, মা চলে যাবেন। এটা একটা বড় আবেগ কিন্তু কাজ করে। তো আবেগে অনেকে আবার অনেক দিন মানে মানসিকভাবে কিছুটা যন্ত্রণার মধ্যেও থাকে, কিন্তু তার মধ্যে খুবই কষ্টের একটা থাকে। এত মাকে ভালোবাসি আমরা, মা দুর্গার প্রতি আমাদের এতই অনুরক্ত, আমরা এতই ভক্ত আছে যারা মানে কান্নায়, মানে অনেকক্ষণ তারা কান্নায় ভেসে যায়, তাদের চোখের জলে ভেসে যায় তাদের কাপড়। এবং এটা মানে অনেক ক্ষেত্রে খুব ইমোশনাল একটা বিষয় কাজ করে। তো এটাই বলছি যে মাকে বিদায় করো, মানে অশ্রুসিক্ত নয়নে আমরা বিদায় দিচ্ছি ঠিকই, কিন্তু মাকে এটাই আবার মায়ের কাছে আমরা যেটা চেয়েছিলাম, যে মা যেন সেটাই সত্যিকারভাবে আমাদের দিয়ে যান। আমরা যেটা চাই সবসময়, মা আসলেই যেন, কারণ মায়ের কাছে তো চাওয়ার শেষ নাই। আমাদের সংসারে আমাদের বাবা মার সাথে মায়ের সঙ্গে আমাদের সম্পর্ক কিন্তু অন্যরকম থাকে। যত চাহিদা সব কিছু কিন্তু মায়ের কাছে যাইয়া চাই, কিন্তু বাবার কাছে চাইতে ভয় লাগে। মার কাছে চাইতে কিন্তু কোনো সংকোচ লাগে না। মা কিন্তু এমন একটা আপন সংসারে, যিনি সন্তানকে, এই তোর কী হয়েছে রে, আয় এদিকে, মানে মা মুখ দেখলেই বোঝেন সন্তানের একটা কষ্ট। সে আমাদের মা দুর্গাও কিন্তু এরকম একটা বুঝতে পারেন যে তোর কী কষ্ট। তো আমরা সেভাবে মায়ের কাছে যাই, কান্নাকাটি করি, মা আমাকে এই জিনিসটা দিও, আমি এইটার খুব কষ্ট আমার, এটা যেন আমি যেন সফলতা লাভ করতে পারি, এটা যেন আমার সাফল্য হয়, এতে যেন আমার সাফল্য হয়। তো এই জিনিসগুলোই আর কি বেশি মায়ের কাছে চাহিদা। আমার সত্যিকার মায়ের কাছে যেমন আমরা চাহিদা আমাদের শেষ নেই, বা আমরা চাই আমাদের অন্তর থেকে,
মা দুর্গার কাছেও আমরা ঠিক সেইভাবেই চাই। সুতরাং মা আমাদের দিয়ে দেন, এই জন্যই দেন যে মা আমাদের দেখেন যে আমরা ভক্তরা সত্যিকারভাবে তার পূজা দিই, মানে তার জন্য যে আমরা সত্যি কান্না করি এবং আসি পূজা দিতে। আমরা দেখবেন এই মণ্ডপগুলা কানায় কানায় পরিপূর্ণ থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত লোকের আগমন হয়, মানে মানুষজন শেষই হচ্ছে না, কোথা থেকে আসছে এত লোক। তো তাদের ভক্তি, তাদের শ্রদ্ধা, তাদের প্রার্থনা জানানোর জন্যই আসে মায়ের কাছে।